বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা দেখব 5.2 এর কি আছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। গত ক্লাসেও কিন্তু আমরা 1 থেকে 5 পর্যন্ত প্রশ্নের সমাধানটা দেখেছি। খুব সহজেই কিন্তু এই অধ্যায়ের অঙ্কগুলো হবে। তাহলে সূত্রটা আমি আবারও আলোচনা করেছি। তাহলে কি থাকলে কি করতে হবে, যদি একটি মাত্র অক্ষর থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে একবারই লেখা যাবে। কি থাকবে দেখো, a প্লাস বি, এরকম যদি থাকে a মাইনাস বি, তাহলে এখানে যদি একটি মাত্র অক্ষর থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাদের ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। কী করবা তোমরা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে দিবা একবার সরাসরি। কিন্তু এখানে যদি একটু পরিবর্তন হয়, যদি ধরো এটার ক্ষেত্রে তাহলে কি এইভাবে লেখা যায়, আরেকটা যদি একটা অক্ষরের পরিবর্তে, তাহলে এখানে কি হবে, স্কোয়ার হবে। এর ভেতরে প্রথম রাশি, এর ভেতরে দ্বিতীয় রাশি। এটাকে আমরা বলতেছি প্রথম রাশি, এখানে এটাকে প্রথম, এটা যদি দ্বিতীয় হয়, দেখো সেম আছে, তাহলে এটাও দ্বিতীয় হবে। তাহলে প্রথম রাশি একটার মাঝখানে, প্রথম রাশি দ্বিতীয় রাশির মাঝখানে প্লাস থাকবে, আরেকবার কি থাকবে, মাইনাস থাকবে। তাহলে একটা প্লাস থাকবে, একটা মাইনাস থাকবে। কি লিখতে হবে তাহলে, ব্র্যাকেট আমরা দুটো ব্র্যাকেট দেবো, স্কোয়ার দিব। এখান থেকে প্রথম রাশি দুইটা আছে, দেখো দুইটার পরিবর্তে একটা লিখতে হবে। এখানে দ্বিতীয় রাশি দুই জায়গায় আছে, দুইটার পরিবর্তে একটা লিখতে হবে। তাহলে প্রথম ব্র্যাকেটে প্রথম রাশি, দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় রাশি, তাহলে কি হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কিন্তু এটাই যদি আবার এরকমভাবে স্কোয়ার থাকে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম যদি থাকে, তাহলে আবার কি হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এবার কিন্তু স্কোয়ার দেওয়া আছে, তাহলে প্রথম রাশি কি আমার, এবার তাহলে প্রথম ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব, ব্র্যাকেট দিব, স্কোয়ার দিব। এবার কিন্তু খালি সরাসরি লেখা যাবে না। এটা কিন্তু আমরা এই লাইনটা না লিখেও কিন্তু এবার সরাসরি লিখতে পারতাম, কিন্তু এটা তো আর আমরা সরাসরি লিখতে পারবো না, আমরা সরাসরি লিখবো না। যদিও আমরা হয়তো লিখতে পারবো, কিন্তু আমরা চেষ্টা করবো এভাবে লেখার জন্য। তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি, দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় রাশি। প্রথম রাশি কিন্তু এটা a স্কোয়ার, এটা দ্বিতীয় রাশি, এটা প্রথম, দেখো মিল আছে, দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশি, একটা প্লাস থাকবে, একটা মাঝখানে মাইনাস থাকবে। তাহলে কি হবে, এরকম। তাহলে কি হবে, শক্তি কত হবে, এর পাওয়ার 2 আসে, 2 দুগুণ কত হয় 4, এখানে বির পাওয়ার কত 4, তাহলে শক্তি বৃদ্ধি পেল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সেম গত ক্লাসেও কিন্তু সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে, আজকেও করলাম। প্রিয় শিক্ষার্থীরা, যারা আমরা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব, এবং যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দিব, এবং ভিডিওটি না টেনে আমরা প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখব, যাতে কত সহজে আমরা এই সূত্রের সাহায্যে গুণফলগুলো নির্ণয় করতে পারি। এখন 3 পদের ক্ষেত্রে একটা মাথায় রাখতে হবে। দেখো আমাদের 3 পদের ক্ষেত্রে আবার কেমন হবে, a প্লাস বি প্লাস সি এরকম থাকলো, আরেকটাতে যায় a মাইনাস বি প্লাস সি থাকলো। এখন আমরা এটাকে দেখো আমরা কিভাবে, তাহলে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি, কারণ এখানে পদ আছে তো কটা, 3টা, তাহলে 3টাকে আমাদের তো প্রথম রাশি দ্বিতীয় রাশি তৈরি করে নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে এখন এখানে যদি যায়, তাহলে দেখো a প্লাস বি, আমি যদি প্লাস বিটা আগে লিখি তাহলে কিন্তু আমাদের হচ্ছে না, কারণ এখানে যদি আমরা একটু সাজাই তাহলে কেমন হবে, এই ব্র্যাকেট মাইনাসেরটাকে যদি আগে সাজায়, তাহলে a প্লাস সিকে আগে লিখতে হবে, আর মাইনাস বিকে আমাদের পরে লিখতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন দেখো এই যে a প্লাস সিটা হচ্ছে আমাদের প্রথম রাশি, তাহলে এখন কি করতে হবে, a প্লাস সিকে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো, আর প্লাস সিকে আমরা আলাদা করে দিব, অর্থাৎ বিকে, এখানে দেখো কাকে আলাদা করে দিছি, তাহলে বিকে, তাহলে a প্লাস সি এখানেও লিখবো a প্লাস সি, আর মাইনাস বি, এই প্লাস বিটাকে আমরা পরে লিখবো। তাহলে প্রথম রাশি কি, এবার প্রথম রাশি হচ্ছে আমাদের a প্লাস সি, প্রথম রাশি দেখো এখানেও মিল আছে, দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশির মিল আছে, তৈরি করে নিতে হবে তাহলে এবার আমাদের, তাই না? তাহলে কিভাবে, 3 পদের ক্ষেত্রে আমাদের এইভাবে তৈরি করে নিতে হবে। যেটার সাথে মাইনাস থাকবে সেটাকে আমরা একটু সাইড করে দিব, সাইড করে দেওয়ার পরে সেটা হবে আমাদের দ্বিতীয় রাশি। এরকম যদি হয় তাহলে কি হবে, ব্র্যাকেটের বাইরে 2 বিয়োগ দেয়া, ব্র্যাকেটের বাইরে 2, এর ভেতরে দ্বিতীয় রাশি, এর ভেতরে প্রথম রাশি। এখন কি করতে হবে, এই প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি একবার যোগ দিয়ে লিখতে হবে। তাহলে প্রথম ব্র্যাকেটে, তাহলে এখন আমাদের যেটা a স্কোয়ার, এখানে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে, দেখো তো a স্কোয়ার প্লাস 2ac প্লাস বর্গের সূত্র যদি ভাঙায় তাহলে কি হবে, a স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আবার বর্গের সূত্র দিয়ে ভাঙিয়ে দিলাম, আর এখানে কি হবে, মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে, মাইনাস, একটাই পদ যেহেতু, তাহলে ব্র্যাকেট আর দিলাম না, তাহলে a স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হবে তখন আমাদের এই অঙ্কের ফলাফল। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে কাজটা করব তাহলে সেটা আমাদের দেখো 3 পদের আছে, আমরা 7 নাম্বার অঙ্কটা করতে চাচ্ছি। তাহলে এবার 7 নাম্বারে দেখো, না 6 নাম্বার, আমরা 6 নাম্বার, তাহলে a মাইনাস বি মাইনাস সি, এখানে কিন্তু আবার দেখা যাচ্ছে 2 পদে মাইনাস হয়ে আছে। তাহলে এখানে আরেকটা অন্যভাবে তাহলে পদ্ধতি আমাদের ব্যবহার করতে হবে, দেখি আমরা কি করলে করা যায়, তৈরি করা যায় বি প্লাস সি। এখন
এখানে যদি দেখো তোমরা যদি একটু মাইনাস কমন নাও, তাহলে দেখো মাইনাস যদি কমন নাও তাহলে এই দুটার চিহ্নই পরিবর্তন হবে। আমরা জানি মাইনাসকে যদি কমন নেওয়া হয় তাহলে যার যে চিহ্ন থাকে সেই চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে বি প্লাস সি। তাহলে প্রথম রাশি আমার একটাই হলো, দ্বিতীয় রাশি কিন্তু দুটা হলো বি প্লাস সি। এবার আসো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে কি হচ্ছে প্রথমে এ কে ফাঁকা রাখতে হবে, তারপরে বি প্লাস সি। এটি কিন্তু দুটাই প্লাস, এখানে সামনে প্লাস নিলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এখন দেখো প্রথম রাশির সাথে প্রথম রাশির মিল, দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশির মিল করে নিতে হবে, তোমাকে তৈরি করে নিতে হবে। তাহলে এখন কথা হলো কি লিখতে হবে। এখন দেখো ব্র্যাকেটের বাইরে স্কোয়ার বিয়োগ দেওয়া, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার। আমরা একটু বড় করে দিলাম কারণ এর ভেতরে দুইটা পদের একটা সংখ্যা ঢুকবে। তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি, দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় রাশি বি প্লাস সি। তাহলে কেউ স্কোয়ার করলে কি হচ্ছে এ স্কোয়ার, আর এখানে কি হবে ব্র্যাকেট দাও বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, বি প্লাস সি হোল স্কোয়ার, বি প্লাস সি বর্গের সূত্র বি প্লাস সি হোল স্কোয়ার, বি প্লাস সি প্লাস প্লাস দুটা প্লাস, এখানে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র দেয়া। তাহলে বি হবে, এখানে সি হবে, এখানে সূত্র 2 হবে, 2-এর সাথে বি হবে, সি হবে। তাহলে কি হলো বি স্কোয়ার প্লাস আমরা সরাসরি লিখবো 2bc প্লাস সি স্কোয়ার। আমরা দেখবো যে প্রথমে কি আছে বি আছে, তার উপর স্কোয়ার হবে, আর শেষে সি আছে, সির উপর স্কোয়ার হবে, মাঝখানে 2-এর সাথে বি সি দুটাই হবে। তাহলে আমরা দেখে নিচ্ছি, তাহলে বি আর সি আছে, তাহলে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এখন দেখো বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এখন আমরা এই বর্গের সূত্র দিয়ে ভাঙালাম, কিন্তু সামনে কি চিহ্ন আছে মাইনাস, এবার মাইনাস দ্বারা গুণ করে দিলে প্রত্যেকটারই চিহ্ন পরিবর্তন হবে। তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc মাইনাস সি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে কত সহজে দেখো আমরা এই উৎপাদকে আমরা সূত্রের সাহায্যে গুণফলগুলো নির্ণয় করতে পারছি, এবং তোমরাও পারবা। দেখো আমরা শুধু না, তোমরা যদি একেবারে প্রথম থেকে যদি শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের এই গুণফল নির্ণয় করতে কিন্তু কোনো সমস্যা হবে না। এবার আমরা 7 নম্বর প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি। 7 নম্বরে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। আমরা বলছি যদি একটাতে মাইনাস থাকে তাহলে তো আরও সহজ হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাজানোর সুবিধা আছে প্লাস 1। আমরা একটু যদি এখানে সাজাই তাহলে দেখো মাইনাস এক্সকে আমরা পরেও লিখতে পারি, আগেও লিখতে পারি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1কে আমরা আগে লিখি, এক্স স্কোয়ার প্লাস 1কে আগে লিখলাম, আর মাইনাস এক্স স্কোয়ার এটাকে প্রথম রাশি বানালাম, আর মাইনাস এক্সকে আমরা দ্বিতীয় রাশি বানালাম। তাহলে এই পাশে যায় কি হবে, এখানে যা লিখছে তাই হবে এক্স স্কোয়ার প্লাস 1 আর মাইনাস জায়গা প্লাস এক্স। দেখো প্রথম রাশি মিল, দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশির মিল, প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মাঝখানে একটা মাইনাস আরেকটাতে প্লাস, এরকমভাবে একটা প্লাস আলা তৈরি করতে হবে আর একটা মাইনাস আলা তৈরি করতে হবে। তাহলে ব্র্যাকেটের বাইরে 2 বিয়োগ ব্র্যাকেটের বাইরে 2। এখন প্রথম রাশি কি হবে এক্স স্কোয়ার প্লাস 1, আর দ্বিতীয় পদ রাশি ব্র্যাকেটের মধ্যে আমাদের দ্বিতীয় রাশি হবে এক্স। কত সহজে হচ্ছে দেখো, এখন বর্গের সূত্র দিয়ে এটাকে ভাঙা দিতে হবে। তাহলে এখন দেখো এখানে আমরা তাহলে প্লাস চিহ্ন, দুটো প্লাস চিহ্ন দিয়ে নেব, বর্গের সূত্র ভাঙাবো। প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি, দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় রাশি, সূত্রে 2 থাকবে। তাহলে এখানে এক্স স্কোয়ার, এখানে হচ্ছে 1, সূত্রে 2-এর সাথে এক্স স্কোয়ার ইন্টু 1, এটা হচ্ছে বর্গের সূত্র স্কোয়ার প্লাস 2ab প্লাস, এটাকে আমরা বর্গের সূত্র দিয়ে ভাঙালাম। তাহলে দুটো প্লাস দিয়ে আমরা চিহ্ন দুটো হবে, পাওয়ার যত চিহ্ন তত দেওয়ার পরে প্রথম ব্র্যাকেটের উপর স্কোয়ার, শেষে দ্বিতীয় ব্র্যাকেটের উপর স্কোয়ার, প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি, দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় রাশি, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার মাইনাস কি হচ্ছে এই স্কোয়ারটা এক্সের উপরে এসে বসে যাচ্ছে, তাহলে এক্স টু দি পাওয়ার কত শক্তি বেড়ে 4, এখানে হবে 2x স্কোয়ার প্লাস 1-এর উপর স্কোয়ার করলে 1-ই হয় মাইনাস এক্স স্কোয়ার। এখন এখানে একটু যোগ বিয়োগের হিসাব নিকাশ আছে, আমরা যদি দেখি তাহলে 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি বিয়োগ করা হয় তাহলে কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার হবে, এখন এক্স স্কোয়ার হবে। তাহলে এখন দেখো এক্স স্কোয়ার প্লাস কি হচ্ছে 1 হচ্ছে, এটা হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা 7 নম্বর প্রশ্নের সমাধানটা আমরা দেখে নিলাম। এবার 8 নম্বর প্রশ্নের সমাধানটা আমরা দেখতে চাচ্ছি। এবার দেখো 8 নম্বর যখন করতে যাচ্ছি তখন একটু মিল পাচ্ছি না, তাহলে সূত্রটা এখন আবার আমার নতুন সূত্র চলে আসলো, দেখে নিয়ে একটু 8 নম্বর প্রশ্ন আমি আগে তুলে নিচ্ছি। একটু দেখো প্রশ্ন তোলার সাথে প্রিয় শিক্ষার্থীরা যারা আমরা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই আমরা ফলো দিব, এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দিব। -5/2a। প্রিয় শিক্ষার্থীরা গত যে কয়েকটা অঙ্ক করলাম আমরা
প্রথম ক্লাসে এবং দ্বিতীয় ক্লাসের আমরা 6 এবং 7 নাম্বার সেই অঙ্কগুলোর সাথে কিন্তু এবার আমরা মিল দেখতে পাচ্ছি না। দেখো প্রথম রাশির সাথে প্রথম রাশি, এটা যদি প্রথম রাশি ধরি এটাও আমার তাহলে প্রথম রাশি হবে, মিল আছে। কিন্তু এটা যদি আমি দ্বিতীয় ধরি তাহলে এটা কিন্তু আর মিল নাই। দেখো দ্বিতীয়র সাথে দ্বিতীয় মিল নাই, তখন এটা আরেকটা রাশি তৈরি হয়ে গেল। তাহলে এরকম প্রথম যদি থাকে এবং দ্বিতীয় যদি তৃতীয় রাশি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সূত্রটা একটু দেখে নিই আমরা। দেখো এখানে এক্স প্লাস বি যদি হয়, দেখো এটা প্রথম, এখানে প্রথম কয়টা থাকবে, প্রথম থাকবে দুইটা, দ্বিতীয় থাকবে একটা, আরেকটা আলাদা যেহেতু সংখ্যা, তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা তৃতীয় রাশি হিসেবে বিবেচনা করেছি। তাহলে এই ক্ষেত্রে কিভাবে হবে আমরা দেখো কত সহজে এই অঙ্কগুলো আমরা করতে পারবো, সেটা নিয়ম কি এখনো বুঝতে হবে। তাহলে এখানে প্রথম রাশির ওপরে স্কোয়ার হবে, কি হবে, তাহলে এখানে হবে, আমি যদি লিখি বাংলাদেশ যদি লিখি তাহলে প্রথমের ওপর স্কোয়ার হবে প্লাস, এখন কথা হলো এখানে ভেতরে হবে দ্বিতীয় যোগ তৃতীয়, একটু বাংলাদেশ লিখলাম, দ্বিতীয় যোগ তৃতীয় ইন্টু প্রথম, এখানে হবে মানে প্রথম প্লাস দ্বিতীয় গুণন তৃতীয়, তাহলে এটা হচ্ছে এটার সূত্র। দেখো প্রথম রাশির উপর স্কোয়ার, তাহলে সূত্রটা কেমন, প্রথম রাশির উপর স্কোয়ার, এখানে দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির যোগফলের সাথে প্রথম রাশির গুণ, অর্থাৎ ব্র্যাকেটের বাইরে প্রথম রাশি হবে। তাহলে দ্বিতীয় যোগ তৃতীয় গুণন প্রথম, আবার যোগ দেয় দ্বিতীয় গুণন তৃতীয় রাশি। এখন যদি হয় তাহলে কি হবে, এখানে এক্স স্কোয়ার হবে প্লাস, এখানে কি হবে এ প্লাস বি হবে বাইরে এক্স হবে প্লাস, দেখো এখানে এ গুণন বি হবে, অর্থাৎ এ গুণন বি, দ্বিতীয় গুণন তৃতীয়। দেখো আমাদের এইভাবে কাজগুলো করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের পরবর্তী যদি মিল না থাকে, প্রথম রাশি দ্বিতীয়, এখানের মধ্যে যদি 3টা রাশি হয় তাহলে দুটো ব্র্যাকেটের মধ্যে যদি 3টা রাশি খুঁজে পাওয়া যায় তাহলে এই পদ্ধতিতে অর্থাৎ আমাদের করতে হবে। তাহলে প্রথম রাশির উপর স্কোয়ার হবে, প্রথম রাশি নয়, এবার পরে কী হবে, দ্বিতীয় যোগ তৃতীয় গুণন প্রথম যোগ আবার দ্বিতীয় গুণন তৃতীয়। তাহলে এরকমভাবে আমাদের কাজটা করতে হবে। দেখো আমরা কিন্তু তোমাদের এখন কথা হলো কোনো অঙ্কে যদি মাইনাস থাকে ওটি থাক, যা থাকে আমরা চিহ্ন দেখবো না, আমরা কাজটা হচ্ছে আমাদের সূত্র এই অনুযায়ী। তাহলে মাইনাস থাকলে আমরা সেই সংখ্যাগুলোর সাথে কী চিহ্ন দিব, ব্র্যাকেট দিয়ে মাইনাস লিখে রাখবো। যেমন এটাতে যদি মাইনাস থাকতো তাহলে আমরা কিভাবে লিখতাম, ধরো এবার যদি মাইনাস থাকতো তাহলে আমরা সেটাতে কি লিখতাম, ধরো এক্স মাইনাস এ, এখানে যদি মাইনাস থাক, আমাদের সূত্র কিন্তু আমরা প্লাস দিয়ে শিখেছি, তাহলে দুটোতে মাইনাস আছে, সমস্যা নেই আমাদের। এখন কথা হলো সূত্র কি, আমাদের সূত্র লেখা ছিল কি, একটু লেখা ছিল কিন্তু আমাদের সূত্র লেখা ছিল কি, প্রথমের ওপর স্কোয়ার প্লাস তারপর কি প্রথম যোগ দ্বিতীয়, দ্বিতীয় যোগ তৃতীয়, এখানে হচ্ছে দ্বিতীয়, প্রথম তো একবার লিখছি, দ্বিতীয় যোগ তৃতীয় রাশি, দ্বিতীয় যোগ তৃতীয় রাশি, এখানে হচ্ছে প্রথম রাশি, তারপরে কি হচ্ছে প্লাস দ্বিতীয় গুণন তৃতীয়। তাই যদি হয় তাহলে এই অনুযায়ী এখন আমরা যদি লিখি তাহলে প্রথম রাশি কি আমাদের এক্স আছে, তাহলে এক্সের ওপরে স্কোয়ার প্লাস দিলাম। এবার দ্বিতীয় রাশির সাথে কি আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি আর এটা হচ্ছে আমাদের তৃতীয় রাশি, প্রথম রাশি এক্স, এটা হচ্ছে প্রথম। তাহলে দেখো দ্বিতীয় যোগ তৃতীয়, তাহলে কি আছে, দ্বিতীয়র সাথে মাইনাস এ, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপর সূত্রের প্লাস, আবার দ্বিতীয় রাশি, তাহলে আবারও মাইনাস বি লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার প্রথম মানে কি এক্স, তারপরে প্লাস দ্বিতীয় হচ্ছে মাইনাস কত এ গুণন হচ্ছে মাইনাস বি, এরমভাবে আমরা লিখবো সূত্র অনুযায়ী। দেখো আমরা সূত্র অনুযায়ী লিখবো, লেখার পরে এখন কি হয়, এক্স স্কোয়ার হয় এখানে, তাহলে কি হচ্ছে প্লাস, এখানে ভেতরে হচ্ছে মাইনাস এ, কি হচ্ছে মাইনাস এ মাইনাস বি বাইরে এক্স, তারপরে কি হচ্ছে এই দুটো মাইনাস গুণ করলে হয় প্লাস, মাইনাসে প্লাস, তাহলে প্লাসই থাকে যাচ্ছে এটা, তাহলে এ বি। এখন এখানে আমরা যদি গুণ করে দিই তাহলে এক্স স্কোয়ার, এক্সটা একবার এর কাছে যাবে একবার এর কাছে যাবে, যেহেতু এখানে তাহলে দুটোই মাইনাস আছে, দুটোই মাইনাস হবে, মাইনাস এক্স এ বা এ এক্স মাইনাস বি এক্স প্লাস এ বি। প্রিয় শিক্ষার্থীরা এরকমভাবে আমরা যদি থাকে তাহলে এরভাবে আমরা করব। তাহলে আমরা দেখে নিলাম, এখন আসি আমরা অঙ্কতে যাই। তাহলে আমাদের এখানে প্রথম রাশি কি, প্রথম রাশির ওপর স্কোয়ার হবে, তাহলে প্রথম রাশি হচ্ছে কি আমাদের এক্সের ওপরে কী হবে, এক্সের ওপরে স্কোয়ার, তারপরে সূত্রে প্লাস দিলাম, হ্যাঁ দ্বিতীয় রাশি, এবার দ্বিতীয় রাশি যোগ তৃতীয় রাশি, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দ্বিতীয় রাশির সাথে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস সবই লিখতে হবে, মাইনাস হাফ এ, তারপরে কি ব্র্যাকেট, তারপরে হচ্ছে প্লাস, তারপরে আবারও ব্র্যাকেট -5/2a ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট, প্রথম রাশি হবে, আমরা লিখলাম প্রথম রাশি, সূত্র কিন্তু আমরা দেখে দিয়েছি, তোমাদের ওখানে লেখা ছিল কিন্তু। তাহলে এখানে কি হবে, দ্বিতীয় রাশি যোগ তৃতীয় রাশি, ব্র্যাকেটের বাইরে হবে প্রথম রাশি, এবার হচ্ছে প্লাস দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি, তাহলে -1/2 a
গুণন হচ্ছে -5/2a। এখন আমরা ক্যালকুলেশনগুলো যদি করি তাহলে কেমন হবে, x² প্লাস এখানে কি হবে মাইনাস ব্র্যাকেট দিলাম -1/2a -5/2a ব্র্যাকেটের বাইরে হবে x, এখানে দুটা মাইনাস গুণ করলে হবে প্লাস, কত হবে তাহলে নিচে নিচে গুণ ওপরে গুণ। তাহলে আমরা যদি দেখি তাহলে দেখো নিচে এখানে 2 2 গুণ করলে হয় 4, ওপরে 5 একে 5, তাহলে ওপরে হচ্ছে 5 এ গুণ করলে হয় a², তাহলে 5a² ভাগ কত 2 2 এ 4 গুণ করলে হয় 4। তাহলে আমরা কিন্তু দেখো এটি আমরা যদি গুণ দেখি তাহলে হাফ এ গুণন কি 5/2, তাহলে নিচে নিচে গুণ করলে হয় 2 আর 2 নিচে হচ্ছে 4, আর 5 ওপরে এখানে এ আছে 5 হবে 5 একে 5, আর এ গুণ করলে হয় a²। তাহলে এটা আমরা পেলাম। এখন x দ্বারা এটাতে আমরা গুণ করে দিব, তাহলে কি হবে x², এই যে মাইনাস তাহলে a প্লাস কারো চিহ্ন পরিবর্তন করতে পারবে না, তাহলে ব্র্যাকেটটা উঠে যাবে, এটার মাইনাস মাইনাসে হবে, তাহলে ব্র্যাকেটের সামনে যদি প্লাস থাকে ব্র্যাকেটটা এমনি উঠে যায় এবং যার যার চিহ্ন আছে তাই হয়। তাহলে কি হবে -a/2, আমরা ওই এটাকে এভাবে লিখেছি -5a/2, ওটা সাইডেও লেখা যায় ইয়েতেও লেখা যায়, সাথে x আমরা যেহেতু গুণ করে দিচ্ছি তাহলে x আমরা লিখে দিচ্ছি 5ax/2, 5ax/2, আর এখানে ax/2, x একবার এখানে আসবে, এটা এখানে আসবে, ax ভাগ কত এখানে 2 প্লাস 5a²/4। প্রিয় শিক্ষার্থীরা, এটাই কিন্তু আমাদের ব্যতিক্রম অঙ্কটা ছিল, সেটাও কিন্তু আমরা উত্তরটা দেখে নিলাম। এখন কথা হলো এটা কিন্তু এভাবে লেখা যায়, কিভাবে আমি আরেকটা লাইন তোমাদেরকে লিখে দিচ্ছি এভাবে, এটি অ্যান্সার লিখবা, অথবা তোমরা এই যেভাবে আছে ওইভাবে লিখতে পারো, x² মাইনাস 1/2ax মাইনাস 5/2, এখানে কি হবে ax হবে, তাহলে 5ax এভাবে লিখতে পারো, প্লাস 5a²/4, এটা উত্তর হতে পারে, এভাবে লিখলে হবে। আমরা তাহলে 8 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম, যেটা ব্যতিক্রম। এই ধরনের সূত্র যদি আলাদা প্রথম রাশির সাথে যদি অর্থাৎ 3টা রাশি হয়ে যায়, একটা দুটা ব্র্যাকেটের মধ্যে যদি আমরা 3টা রাশি কখনো খুঁজে পাই তাহলে এই পদ্ধতিতে করতে হবে। এবার আমরা তাহলে 9 নম্বর প্রশ্নের সমাধানটা দেখতে যাচ্ছি। 1/4x মাইনাস 1/3y ব্র্যাকেট ক্লোজ, এখানে দিলাম হচ্ছে 1/4x প্লাস 1/3y। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে কিন্তু প্রথম রাশি পুরোটা মিল, এখানেও প্রথম রাশি খুঁজে পাচ্ছি। এবার এখানে দ্বিতীয় রাশি, সামনে চিহ্ন কিন্তু বিষয় নয়, এটা দ্বিতীয় রাশি সেম পাওয়া গেছে, তাহলে ওই আগের সূত্র, এটা আলাদা নয়। এবার প্রথম আর দ্বিতীয় দুটার বাইরে নয়, তাহলে কি হবে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার হবে, বিয়োগ ব্র্যাকেটের বাইরে স্কোয়ার হবে, এখানে 1/4x, এখানে হবে 1/3y, তাহলে কি হবে স্কোয়ার করলে x এর উপর স্কোয়ার হবে 1/4 এর উপর স্কোয়ার করলে 4 গুণন 4, তাহলে নিচে হবে 16, নিচে হবে কত 16 x² মাইনাস এখানে 1 কত হবে 9, সাথে হবে কি y²। আমরা জানি 3 এর উপর স্কোয়ার করলে কিন্তু 3 গুণন 3, 3 গুণন 3, 4 গুণন 4 16, 4 গুণন 4 মাথায় রাখো, 4 গুণন 4 দুইবার গুণ করে দিতে হবে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্নের সমাধান। আর পরবর্তীতে আরও যে অঙ্কগুলো রয়েছে, আমাদের সম্ভবত আর 3টা অঙ্ক রয়েছে এই অধ্যায়ে, তাহলে 3টা অঙ্ক নিয়ে কিন্তু সামনে ক্লাসে তোমাদের সামনে আবারও উপস্থিত হবো। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যার কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।